৪৫ বছর বয়সে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল। বয়স কিংবা সংসারের টানাপোড়েন যে পড়াশোনার পথে কোনো বাধা হতে পারে না, তাই যেন প্রমাণ করলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বাসিন্দা মোহাম্মদ নসিমুল হক। আমার বাবা মা চাইনি যে লেখাপড়া ছাড়ুক, কিন্তু আমি সংসারের দিকে দেখে আমি আর লেখাপড়া করতে পারিনি। 10 আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের পর নসিমুলের এই ব্যতিক্রমী সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়। সহকর্মী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সে ৪৫ বছর পরে এসএসসি পাস করার পরে তা আমাদেরকে তো ভালোই লাগে, আমাদের সঙ্গে সে কাজ কাম করে। 2-3টা ছেলে মেয়ে আছে, ওদের পড়ালেখার সঙ্গে সে একটু করে পড়ালেখা করতে করতে আল্লাহ দিয়েছে সে ৪৫ বছর পরে এসএসসি পাস করছে। তাকে অভিনন্দন জানাচ্ছে। 2002 সালে সংসারের হাল ধরতে গিয়ে থেমে যায় তার পড়াশোনা। এরপর জীবিকার তাগিদে শুরু করেন কাঠমিস্ত্রির কাজ। দিনের বেশিরভাগ সময় কেটে যায় কাঠের উপর নকশা তোলা আর আসবাবপত্র তৈরিতে। আমার ছেলে এক বিষয়ে ফেল করেছিল, করে আর লেখাপড়া করতে পারেনি, আর গরিব সংসারে খাইতেছে আর খেয়েছে। এখন দৌড়িয়ে আবার লেখাপড়া করতে লাগলো, সময় পড়ে সময় কাজ করে, ওইরা এমন পরীক্ষাতে পাস করেছে। আপনার ধরেন যে 42-43 বছর বয়সে পাস করছে, এটা অসম্ভব। তারপরেও ব্রেন ভালো বলে পাস করে নিয়েছে আল্লাহ দিয়েছে। সংসার, কাজ আর নানা ব্যস্ততার মাঝেও মনের ভেতর বেঁচে ছিল পড়াশোনা শেষ করার স্বপ্ন। প্রায় 2 দশক পর সেই স্বপ্ন পূরণে আবারও বই হাতে তুলে নেন নাসিমুল। বয়স তখন 45। আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিছু করব, আমি লেখাপড়া করব, কিন্তু অভাবের কারণে করতে পারিনি। সেইটা আমি যখন নিজে কর্ম করতে পারছি, তখন আমি মোটামুটি করে উদ্যোগ নিলাম যে আমি এর মাঝেই কিছু একটা করব, আমি সার্টিফিকেট বাইর করব। যা হোক, অনেক টাকা আমার খরচ হয়েছে, ব্যয় হয়েছে, আসা যাওয়া, সময় দেওয়া, কিন্তু তার মাঝেও আজকে আমার রেজাল্টের কারণে আমি সবই ভুলে গেছি। আমার আর অতীতের অভাব অভিযোগের কথা আমার মনে নাই। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ফল প্রকাশের পর দেখা যায় জিপিএ 4.62 পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন নাসিমুল। কাজের ফাঁকে ফাঁকে কাজ করে আর পড়ালেখা করে, আর কাজ করতে করতে যেন ফের সামনে পরীক্ষা দিল। গরিব সংসার খাইটাও খাইতে হয়েছে, পড়াও করতে হয়েছে। স্বামী পরীক্ষাটা পাস করেছে, আমাকে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। যদি পড়তে চাই তো পড়াবো, লেখাপড়া যদি চালিয়ে যেতে পারে তো চালিয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলকি গ্রামের বাসিন্দা তিনি। কাঠমিস্ত্রি কাজের পাশাপাশি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নাসিমুলের 1 মেয়ে ও 2 ছেলে। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং নিজে শিক্ষিত হওয়ার লক্ষ্যেই এই বয়সে আবারও পড়াশোনা শুরু করেন তিনি। আমার আব্বু এ বয়সে এসে কাজ কামের ফাঁকে পড়ালেখা করে এসএসসি দিয়েছে, রেজাল্ট ভালো করেছে। আমরা সামনে পড়ালেখা করব, আমরা ভালো কিছু করব। দিনভর কাজ করার পর পড়াশোনার জন্য সময় বের করাটা সহজ ছিল না, কিন্তু লক্ষ্য ঠিক থাকায় থেমে যায়নি নাসিমুল। তিনি মনে করেন ইচ্ছা থাকলে যে কোনো বয়সেই সফল হওয়া সম্ভব। তাই এসএসসি পাশ করেই পড়াশোনার ইতি টানতে চান না তিনি। সামনে আরো পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। আল্লাহ যদি নিয়ে যায় আমি ইন্টারও করবো ইনশাল্লাহ, এরকম আমার আশা আছে। আগে তো সব রহস্য মনে করতো যখন আমি ভর্তি হয়েছিলাম, এখন কিন্তু সবাই আপনার অত্যন্ত আনন্দিত। শিক্ষাই হলো একমাত্র মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দেশ, কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নাসিমুলের ফল প্রকাশের খবর ছড়িয়ে পড়তেই আনন্দিত হয়ে ওঠেন স্বজন, সহকর্মী ও স্থানীয়রা। তাকে অভিনন্দন জানান অনেকেই। 45 বছরে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে উনি, আমার বন্ধু লোক। আমি তাতে খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমার বিশ্বাস হয়নি, ইনশাল্লাহ আমি চাই যেন আরো বড় হয়। আমাকে খুব আনন্দ লেগেছে, ভালো লাগছে। কষ্ট করে পড়েছে, সরকার কোনো সহায় যেতে পারে তাহলে আমার ভাগনা কিছু আগে যেতে। স্থানীয়দের মতে সারাদিন কঠোর পরিশ্রম করার পরও 45 বছর বয়সে এমন ভালো ফলাফল সত্যিই প্রশংসনীয়। তার এই সাফল্য অন্যদের নতুন করে পড়াশোনায় আগ্রহী করবে। আমার থেকে বয়সে অনেক বড়, দেখা হলো 45 বছর বয়স। এ বয়সে আইসাও সে যে লেখাপড়া করেছে, সেই নিয়ে আমরা অনেক গর্ব করি। আমরা একসাথে কাজ করি। সংসারের দায়িত্বে একসময় থেমে গিয়েছিল পড়াশোনা, কিন্তু স্বপ্ন থেমে থাকেনি। আর সেই স্বপ্নই 45 বছরে এনে দিল এসএসসির ফলাফল। নাসিমুল হকের গল্প যেন মনে করিয়ে দেয় শেখার কোনো বয়স নেই, স্বপ্ন পূরণেরও নির্দিষ্ট কোনো সময় নেই।